বন্ধুরা, চিড়ের পোলাও সকালে কিংবা বিকালে টিফিন দারুণ। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে। আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো চিড়ের পোলাও ডিম দিয়ে। আর তার জন্য নিয়েছি আমি 100 গ্রাম চিড়ে, আর একটা ছোট্ট আলু গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। ডিমটা ভেঙে নিয়েছি। প্রথমে আমি ডিমটা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেখো ভালো করে ফেটে নিলাম। ডিমটা আমি ভেজে খুন্তির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখো কিভাবে ফুলে উঠছে। খুব সহজ রেসিপি, খুব সহজভাবেই বানাতে পারবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। বাচ্চাদেরও স্কুলের টিফিন দিতে পারবে, আর নিজেরাও বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। একদম 2 মিনিটেই ঝটপট রেডি হয়ে যাবে। ডিম আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি একটু বড় বড় টুকরো করে কেটেছি, তোমরা চাইলে একদম ছোট করেও কেটে নিতে পারো। ওই ডিম ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে, আর জিরেটা একটু ভাজা ভাজা হলেই দেখো আমি দিলাম গ্রেট করে রাখা আলু। আলুটা আমি জিরের সাথে দিয়ে ভেজে নিলাম, যাতে জিরে ভাজার যে গন্ধটা ওটা থাকে, জিরের স্বাদটাও আলুর সাথে থাকবে। আলুটা আমি ভেজে ভালো করে তুলে নেব। আর একদম গ্রেট করে যেহেতু কাটা, একদম ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। ও ভাজা হয়ে গেছে আলু, আমি তুলে নিলাম। 2 মিনিট নেড়ে চেড়েই আমি ভেজে নিলাম। এরপরে ওই কড়াইতেই আমি দেব, সামান্য তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ নিয়েছি আমি, আর দিলাম সামান্য লবণ। তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে দেখো আমি চিড়েটা ধুয়ে নেব। চিড়ে ধোয়ার জন্য আমি ওই বাটিতেই ভালো করে জল ভর্তি করে ঢেলে নিয়ে একদম ভালো করে চটকে চটকে ধুয়ে জলগুলো ফেলে দেবো। 2বার ধুয়ে নেব আমি। এভাবে দেখো আমার চিড়ে ধোয়া হয়ে গেছে, একদম রেডি চিড়ে ধোয়া। আর এদিকে পেঁয়াজটা দেখো কেমন একটু লাল হয়েছে, ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু ভাজবো, দেখো কেমন ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই চিড়ের পোলাও সবাই পছন্দ করবে, বাড়ির বাচ্চা বড়। কত সহজভাবে, খুব সহজভাবে একদম 2 মিনিটেই রেডি করে নিতে পারবে চিড়ের পোলাও। তারপর চিড়েটা দিয়ে আমি নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেবো মশলা। এই মশলাটা আমি বাড়িতে বানিয়েছি। এর মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। আর একটু নেড়ে চেড়ে ভালো করে আমি চিড়ের পোলাওটা ভেজে নেব। তোমরা যদি কেউ মিষ্টি পছন্দ করো, সামান্য মিষ্টিও ছড়িয়ে নেড়ে নিতে পারো। দেখো চিড়ের পোলাও আমার একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। খুব সহজ রেসিপি, আর খুব সহজভাবেই বানাতে পারবে, দারুণ সুস্বাদু। একবার বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না। ভিডিও শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।